সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সব নথি দুবাই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলার সময় আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরে সন্ত্রাস নির্মূলে দ্রুত পদক্ষেপ নেবার কথাও জানিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 23 জুন নাশকতা চালাতে পারে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এমন একটি চিঠি ইস্যু করা হয় অধীনস্থ সংস্থাগুলোতে। এ খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। শনিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সতর্কতার অংশ হিসেবেই চিঠিটি ইস্যু করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়া হবে না। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, 12 জুন আরব আমিরাত সরকারের কাছ থেকে খবর শোনার 3 দিনের মধ্যেই বেনজিরকে দেশে ফেরাতে যাবতীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর মোহাম্মদপুরে অপরাধীদের নির্মূলে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। সালাউদ্দিন আহমদ দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।